ঝিরিঝিরি বৃষ্টির মাঝেই মেঘমল্লার উৎসবে গা ভাসালো উত্তরপাড়া গণভবনের প্রতিটি দর্শক। পরিচালনায় নৃত্যমহল ডান্স একাডেমি। ধ্রুপদী নৃত্য থেকে শুরু করে আঞ্চলিক নৃত্য একই সুতোয় গাঁথল পাহাড় ও সমতলকে। নেপথ্যে কর্ণধার শান্তনী দত্ত। দার্জিলিং মাটিগাড়ের ২৬ বছরের নৃত্য সংস্থা নৃত্যমহল ডান্স একাডেমি। পাহাড় তো বটেই, যার মাধুর্য ছড়িয়েছে আর সমুদ্র হিমাচল। এদিন কর্ণধার শান্তনী দত্তের কথায় উত্তরবঙ্গ ছাড়িয়ে দক্ষিণবঙ্গে এর আগেও অনুষ্ঠান করেছে, তবে উত্তরপাড়া গণভবনে এই প্রথমবার। এদিন প্রায় ৩৫০ নৃত্যশিল্পী নৃত্য পরিবেশন করেন মঞ্চে। অন্যদিকে শান্তনী দত্তের এই উদ্যোগকে কুর্নিশ জানান বিশিষ্ট অতিথি তথা শাস্ত্রীয় নৃত্যগুরু অমৃতা দাস, শিবনারায়ণ ব্যানার্জি, অস্মিতা অধিকারী, অলোক চৌধুরীর মতো ব্যক্তিত্বরা। আমরা নৃত্যমহল ডান্স একাডেমি দিদিকে সম্বর্ধনা জানাবো। মঞ্চে আমরা পেয়েছি আজকে শিবনারায়ণ ব্যানার্জিকে, পেয়েছি আমরা ডক্টর অস্মিতা অধিকারী মহাশয়াকে। ভালোবাসার অর্ঘ সাজিয়ে অমৃতা দাস আমরা বরণ করে নিচ্ছি আরেক গুরু সম্মাননীয় শিবনারায়ণ নৃত্যমহল ডান্স একাডেমির পক্ষ থেকে আমরা নৃত্য জগতের সেই মহা रॉयल पेंट्स एंड फिटिंग्स केम छो मजा मा मेरी तरफ से आपको ढेर सारी शुभकामनाएं फॉर योर कंपनी एंड आई होप यू हैव एन अमेजिंग ईयर पैक्ड विद स्वीट सरप्राइजेस एंड रिवॉर्ड्स एंड आई विश यू कीप विनिंग इन लाइफ। लॉट्स ऑफ लव, गुड लक एंड बेस्ट विशेस फ्रॉम तुम्हारी विद्या बालन। পাহাড় ছেড়ে শুধু নয়, সদ্য আমাদের সারা বছর ব্যাপী অনেক উৎসব আমরা করি, প্রতিযোগিতামূলক এবং নৃত্য উৎসব। শুধু নৃত্য নয়, নাচ, গান, আবৃত্তি, নাটক সবকিছু নিয়ে আমরা কাজ করছি। তো বিগত দীর্ঘ বছর ধরে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কাজ করছি, আর ভারতবর্ষের বাইরেও কাজ করছি। এই মঞ্চ দেওয়ার কাজটা আমার একটাই উদ্দেশ্য, ভারতবর্ষ কেন সারা বিশ্ব যদি এই নাচ, গান, আবৃত্তি, এই শিল্পকলার মধ্যে থাকে বাচ্চারা এবং বড়রা, তাহলে একটা সুস্থ সমাজ গড়ে উঠতে পারে। অ্যাকচুয়ালি এই কাজটা সত্যিই আমরা যারা কাজ করি, কাজটা সত্যি ইজি নয়, কারণ এই ছুটে এসে মঞ্চকে ভালোবাসাটা, একজন যখন বাবা মা যখন তার বাচ্চাকে নাচ শেখায় বা গান আবৃত্তি যাই শেখার না কেন, সে কিন্তু সেই বিষয়টায় ওয়াকিবহাল থাকেন না সকলে হয়তো। তো সেই ক্ষেত্রে সেই বিষয়টা কিন্তু একজন শিক্ষক শিক্ষিকাই বোঝাতে পারে। আমরা খুব সাধারণভাবে নাচ করা মানে একটা মঞ্চে যাবে, সেটা পুজোর কোনো অনুষ্ঠান হোক বা কোনো অনুষ্ঠানে নাচ করবে, সেই একটা প্রাইজ পেলে সামান্য একটু খুশি হওয়া, আর একটা সময়ের পর সেটা খুব বেশি ক্লাস 8, তারপরে নাচটাকে মানে অভিভাবকরা বন্ধ করে দেন। নাচটা নিয়েও যে বা এই কলা নিয়ে যে আমরা অনেক কিছু করতে পারি, তার যে একটা ভবিষ্যৎ আছে, সেটা কিন্তু সকলেই বুঝতে চান না। তার জন্য বারবার যদি আমরা এই মঞ্চে আসি, এখান থেকে তারা অনেক কিছু শিখতে পারেন, কারণ প্রচুর গুণী শিল্পীরা থাকেন, তাদের দুটো কথা, তাদের জীবনটা তো তারা দেখছেন, এবং বাচ্চারা সেটা নিয়ে এগিয়ে যাওয়ার একটা স্বপ্ন দেখে। এইভাবে বারবার মঞ্চটাকে আসতে হবে, মঞ্চে আসাটা খুব প্রয়োজন একজন আর্টিস্টের জন্য। এটাই তুলে ধরার চেষ্টা করেছি প্রত্যেক অভিভাবকদের কাছে, এবং আমার সঙ্গে সহমত শিক্ষক শিক্ষিকারাও, তারা বুঝিয়েছেন, তার জন্য তারা ছুটে আসেন অনুষ্ঠান করতে।
সায়ন্তিনীর এই প্রয়াসটাকে আমি সবসময় সাধুবাদ জানাই। আগেও আমি ওর প্রোগ্রামে এসেছি, সুন্দরভাবে অর্গানাইজ করে, আর সব থেকে বড় কথা ইয়াং জেনারেশনদেরকে একটা সুন্দর প্ল্যাটফর্ম এনে দেয়, যেটা আজকের যুগে যারা শিখছে তাদের জন্য ভীষণ দরকার। মানে ডান্সটা এমন একটা চ্যাপ্টার যেটার শেখাটা সারা জীবন যেমন আছে, তার সাথে সাথে পারফরমেন্স উইংসটাও একদম প্যারালালি, যেমন ট্রেনের দুটো লাইন, একটা লাইনে ট্রেন চলতে পারে না, তো শেখাও চালিয়ে যেতে হবে, তার সাথে সাথে পারফর্মিং আর্টসটাও ভীষণ ইম্পর্টেন্ট। স্টেজে আসা তো টিকিয়ে রাখার জন্য প্রতিবারই যুদ্ধ করে করে এসছে। প্রথমে যখন রাজাদের আমলে দেবদাসী প্রথা ছিল মন্দিরের মধ্যে, তখনও কিছু সমস্যা ছিল। তারপর মোগলরা যখন আসে মুসলিমদের আন্ডারে, তারপর ব্রিটিশ আছে, তো অনেকবারই হয়েছে। বর্তমানে আমরাই আমাদের কি বলবো, মানে প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছি, কারণ আমাদের এই রিয়েলিটি শো বা আমাদের এই কালচার এক্সচেঞ্জ, যেটা ওয়েস্টার্ন কালচার, ইন্ডিয়ান কালচার, সব সব দেশের সব কালচার মিক্সড হতে গিয়ে কোথাও যেন আমরা ফাজিল হয়ে যাচ্ছি, বা আমরা কি পথে চলবো সেটা মানে আমরা দিগ্ভ্রান্ত হয়ে যাওয়া। ভীষণ ভালো লাগছে। সবচেয়ে বড় কথা হলো যে বৃষ্টির এরকম একটা সিক্ত দিনে মেঘমল্লার বলে যে উৎসব হচ্ছে, তা একদিকে তো মনোরঞ্জনের বিষয় রয়েছেই, সবচেয়ে বড় কথা হলো যে এই সমস্ত ক্ষুদে শিল্পীরা এত সুন্দর একটা ফেস্টিভ্যালেতে তারা জায়গা করে নিচ্ছে মঞ্চে, এবং তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে খুব সুন্দর সুন্দর মেমেন্টোস দিয়ে এবং সার্টিফিকেট দিয়ে। এটা তাদের কাছে একটা বাড়তি পাওনা। আমি আশা করব যে সায়ন্তনী এত সুন্দর করে একটা উৎসব এখানেতে করাচ্ছে গণভবনেতে, উত্তরপাড়া গণভবনে। আমি চাইবো যে ভারতবর্ষের নানা প্রান্তে সায়ন্তনীর এই সমস্ত উৎসব আরো ছড়িয়ে পড়ুক, এমনকি ভারতবর্ষের বাইরেও যেন ওর উৎসব আমরা সবাই দেখতে পাই।